হাই, তো আমি সকালেই বহরমপুর চলে গেছিলাম। আর আমার সকালে কোনো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না। সেই কারণে আমি কোনো ভিডিও বানাইনি। দিয়ে যখন বাসায় বসেছিলাম আমি এই দিকটাই নোটিস করলাম। আর ভিডিও না বানিয়ে থাকতেই পারলাম না। এই যে বাসার মালিকটা উনি কিন্তু হিন্দু ধর্মের, বাট উনি কিন্তু ৩ টে ধর্মকেই খুব সুন্দরভাবে সম্মান জানিয়ে তাদের স্টিকার টাইপ লাগিয়েছে। বাট সব বাসায় কিন্তু এগুলো থাকে না। তো এইসব জিনিস দেখলেই বোঝা যায় কি ধর্ম নিয়ে যে নেগেটিভিটি গুলো ছড়ায় মানুষের মানে অনেক মানুষের মধ্যেই থাকে, বাট সবার মধ্যে থাকে না, এইগুলো তার প্রমাণ। ভালো মানুষ কিন্তু অনেক আছে, কিন্তু খারাপ মানুষগুলোকে মানুষ বেশি মানে ভাইরাল করে তোলে, এটাই ব্যাপার। আর তারপরে আমি যে কাজে যাচ্ছিলাম ওখানে চলে গেছিলাম। তারপরে আমাদের কাজগুলো হয়ে যাওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে বিশালে, কারণ ওখানে আমার কিছু কেনাকাটা করার ছিল। আর টুকটাক ভিডিও বানাচ্ছিলাম। আর এখন কিন্তু অনেক শীত মানে কমে গেছে, সেই কারণে কিন্তু সোয়েটার আমি কোনো কিছুই নিইনি আর সেভাবে শীত লাগেওনি। আর আমি বিশাল যাবো আর আমার এই ফেভারিট জায়গায় যাবো না, এটা হতেই পারে না। আমার কিন্তু এই জায়গাটা অনেক ফেভারিট, কারণ এখানে হচ্ছে অনেক কফি মাগ থাকে, কফি শেক থাকে। তো আমি এখানে গিয়ে না একটা আমার খুব ভালো লেগে গেছিল কাপ। তো আমি এটা দেখছিলাম, এটা প্রাইস ছিল অ্যারাউন্ড 65 কি এরকম কিছু ছিল। এটা আমার অনেক ভালো লেগেছিল, বাট আমি নিইনি কারণ আমার আগে থেকে প্ল্যান ছিল কিছু কাঁচের মানে জিনিস কেনার, আর আমার জায়গাতে হতো না, ভেঙে যাওয়ার ভয় থাকে, সেই কারণে নিইনি। মেবি নেক্সট টাইম নিবো যদি ওটা পাই। তো এখানে এইগুলো আমি নিচ্ছিলাম, কাঁচের যে জার গুলো থাকে। তো আর আয়ানের জন্য কফি কাপ নিয়েছি। আর এই দুধগুলো আমি না মানে আমার খুবই দরকারি, কি দরকারি আমি নিশ্চয়ই দেখাবো। আর ওগুলো নেওয়ার পরে আমরা উপরে চলে গেছিলাম, আরো নিয়েছিলাম বাট এখানে দেখানো হয়নি। তো এখানে আমি ওটস কিনছিলাম। আর আগে আমি সাফলের না কি বলে আমার মুভির নামটাও ভুলে গেছে, ওই ওটসটা অনেকদিন আগেই খেয়েছি। তো ওটা আমার বেশি ভালো লাগে না, তো আমি এখানে এই দুটো দেখছিলাম। তো একটা দাদা ছিল, ওনাকেই জিজ্ঞাসা করলাম, উনি নিচ্ছিল, আমি বললাম এই দুটো আমার কোনো ভালো হবে? তো উনি বলে যে এটা বেশ ভালো হবে। তো আমি নিয়ে এই সবকিছু বিল করিয়ে চলে এসেছিলাম। আর কি বলবো তোমাদেরকে, মানে আমি রোজা ছিলাম। তো এই যে বাস স্ট্যান্ডে এসে এখানে এসে কি যে লোক লাগছিল কি বলবো। তো লোভ সামলে বাড়ি চলে এলাম। তো আজকের জন্য এইটুকুই।